বাড়ির থেকে বেরিয়েছি হচ্ছে, আমি এখানে এসেছি স্যারের বাড়িতে 8:30টার সময়। আর এখন কটা বাজে জানো গাইস? এখন 1:30টা বাজে। এখন বাড়ি ফিরবো। আমাকেই মানে সব থেকে সুন্দর লাগছে দেখতে। আমি খুব প্রাউড ফিল করছি, আমাকে এত সুন্দর লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব শিয়াল দাবার চ্যানেল। সেটা নতুন ব্লগের সাথে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি হোলি অ্যান্ড গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি এখন যাবো হচ্ছে গানের স্যারের বাড়িতে, যেখানে আগে আমি গান শিখতাম, সেখানে স্যার নিমন্ত্রণ করেছে। তো সেখানে যাব, দোল খেলবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে অনেক সকালে উঠেছি মা আর আমি, কারণ এই দোলটা গুছিয়ে আবার রং খেলতে যেতে হবে। তার মধ্যে এবার চাপ পড়েছে হচ্ছে এবার স্যারের বাড়িতে যেতে হবে, স্যার নেমন্ত্রণ জানিয়েছে। তো সেই আর কি, মা দোলটা সাজিয়ে দিয়েছে। এখন আমি পুজো দিয়ে রেডি হয়ে স্যারের বাড়িতে যাব। তো প্যাকেটগুলো কেটে দিয়েছে আবির দিয়েই সাজিয়ে দেবো দোলটা। তো তোমরা কারা কারা এরকম পুজো করো দোলের, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের তো এটা নিয়ম প্রত্যেক বছরের। তো প্রত্যেক বছর মা দেয়, এবার আমি দিয়ে দিলাম, কারণ মার আবার রান্নার চাপ আছে, আবার দোল খেলবে। তো আমি এটা করে রেডি হয়ে স্যারের বাড়িতে চলে যাব। তো কেমন লাগছে আমাদের দোলটা অবশ্যই কিন্তু বলো। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে রেডি হয়ে আমি চলে এসেছিলাম স্যারের বাড়িতে। এটা হচ্ছে দোতলার ঘর, যেখানে আর কি অনুষ্ঠান হবে। তো এই যে আমি এখানে রয়েছি বসে, অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রচুর গান হয়েছে, নাচ হয়েছে। তো এইদিকে আমরা সবাই বসে আছি, টিফিন দেবে। তো টিফিনে ছিল হচ্ছে আমাদের কচুরি আর হচ্ছে কাবলি ছোলার তরকারি আর সন্দেশ। সকালে টিফিন করলাম কমপ্লিট, আর এখনো গান বাজনা হবে। আমার মনে হচ্ছে আমি বাড়ি গিয়ে দোল খেলতে পারবো। শুনছি যে 1:30-2টোর সময় ছুটি দেবে, তখন 8 বা থাকবে পাড়ায়, হয়তো কেউ থাকবে। যাই হোক, দেখা যাক কখন বাড়ি যাই আমি। চলো বোঝা দেখছি তোমার বুঝতে। আমাদের অনুষ্ঠান হলো শেষ। তারপর আমরা সবাই মিলে স্যারকে এখানে ঝেঁকে ধরেছি আবির মাখাবো বলে। আমি তো সেই লেভেলের আবির মাখিয়েছি, স্যারকে যে পাচ্ছি যে দিক দিয়ে আবির মাখিয়েই যাচ্ছে। সো গাইস, স্যারের বাড়ি থেকে চলে আসলাম রং টং খেলে, প্রচুর ব্লগ বানালাম। বাড়ির থেকে বেরিয়েছি হচ্ছে, আমি এখানে এসেছি স্যারের বাড়িতে 8:30টার সময়। আর এখন কটা বাজে জানো গাইস? এখন 1:30টা বাজে। এখন বাড়ি ফিরবো। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখি আমাদের পাড়ার কি অবস্থা। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা।
পাড়ায় ঢুকতে না ঢুকতে সবাই আমাকে ঝেঁকে ধরেছে, দেখতেই পাচ্ছ। এটা কিছুই নয়, পরে যা দিয়েছে। তারপর ওইদিকে মা বানিয়েছিল ভাং, তো সেটাই আর কি দেখাচ্ছিল। আর ওইদিকে সব লুকিয়ে রয়েছে। মুখের অবস্থা তো খুব বেহাল, সবাই বলছিল আমাকে ব্লগে নিস না, মুখের অবস্থা খুব খারাপ। তো এই যে দেখতে পাচ্ছ আমার কত সুন্দর মুখটা কি বানিয়ে দিল। এটা কিছু না গাইজ, অপেক্ষা করো। তো এর থেকে বাজে অবস্থা আমার করে দিয়েছিল, কি আর বলবো। এত সুন্দর, আমার শাড়িটা পুরো নষ্ট করে দিয়েছে। মানে এখন আপাতত পরিষ্কার করেছি। আর এদিকে সব নাচছিল, আর আমি এদিকে সবাইকে রং মাখিয়ে দিয়েছি, মানে আবির যাকে বলা হয়। রং তো আমরা পরের দিন খেলি। তো এই দেখো গাইস কিভাবে অত্যাচার করলো আমার উপরে। আমি এদের দু গালি দিয়েছি, আর এরা আমার সারা মুখ জুড়ে দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিলাম। তো বছরে তো এই একটা দিনই আমরা আনন্দ করি, সরি একটা দিন না, 2টো দিন আমরা আনন্দ করি খুব। রং খেলার দিনটা দেখতে পাচ্ছ, এদের রং দিয়ে আর আমার হচ্ছে না, মানে দিয়েই যাচ্ছে নাগাতার। তো এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের পাড়ার হোলি, এটা আসল হোলি। এবার গান বন্ধ করলো কেন? হোলিতে ভাংটা হচ্ছে একটা কমন ব্যাপার, যেটা বেশিরভাগ জায়গায় হয়। তো সেইটাই আর কি বানিয়েছে। আমি জানি না টেস্ট কেমন হয় বা কেমন হয় না, আমার জানানো দরকার নেই। তো যাই হোক, এইখানে ভাং এখন সবাইকে দেওয়া হবে, সবাই মন ফুর্তি করে খাবে। তো এখানে বাচ্চারা দেখছে বলে ভেবো না যে বাচ্চাদের দেওয়া হবে, ওটা কোনো ব্যাপার না, ওরকম কিছু হয়নি। তো এখানে সবাই বড়োদেরই দেওয়া হয়েছিল, যারা সিনিয়র আছে। তো এই যে দেখো দিচ্ছে সবাইকে, কিছু কিছু জনা খেয়েছে, কিছু কিছু জনা খায়নি। তো আমার তো আর রং খেলা শেষ হচ্ছে না, আমি সবাইকে টুকুর টুকুর করে দিয়েই যাচ্ছি। আমার মাকেই দেওয়া হয়নি, তাই মাকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো কাদা মাটির মধ্যে সব কি করছে, এক বালতি জল এনে এখানে ঢেলে দিয়েছে, সব অসভ্যের হাড্ডি। তো ওইদিকে মা দেখতে পাচ্ছ কি করেছে এনাকে, ভগবান কি আর বলা যাবে। সো গাইস, এটা হচ্ছে আমার হোলির ফাইনাল লুক। কেমন লাগছে গাইস? সবার থেকে সুন্দর মনে আমাকেই লাগছে। মিষ্টি আই একটু সবাই লজ্জা পাচ্ছে, লজ্জা পেতে হবে না, সবাই বিনা লজ্জায় মুখটা দেখাও হোলিতে। এই যে সবাই, আমাকেই মনে সব থেকে সুন্দর লাগছে দেখতে। আমি খুব প্রাউড ফিল করছি, আমাকে এত সুন্দর লাগছে, বাদল লাগছে। হ্যালো গাইস, তো এখন আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। দেখতে পাচ্ছি কি করেছে, তোর থেকেও বাজে আমাকে লাগছে। তো চলো গাইস গঙ্গায় যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কি অবস্থা করেছে ভগবান। So, এদিকে দেখতে পাচ্ছ গাইস কি অবস্থা, ওইদিকে ঝুলে রয়েছে চাইনা পাইনি। যাচ্ছি কোথায়? গঙ্গা যাচ্ছি, গঙ্গা। এই যে তুমি তো গুছিয়ে দেবা টাকাগুলো। এই যে ঝুলে তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। ওই যে গঙ্গার ঘাট, আর এখন আমরা ঝাঁপিয়ে নেমে পড়বো। আর এখানে প্রচন্ড পরিমাণে ভিড়। এই যে গাড়ি 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 গাড়ি, আর ওই যে আসছে সব। আমি দুলছি কেন এরকম? হ্যাঁ নেশা হচ্ছে। তো এখন চলো গাইস, পরে দেখি অবস্থা স্নান করে নিই। সো গাইস ফাইনালি আমার সান্তা হয়ে গেছে আর কি। বাবারে কেমন লাগলো। এখন বাজে পুরো 4টার সময় স্নান করে গেলাম। ঠান্ডা তো সেই লেভেলেই লাগবে। তো আমার মুখের থেকে রং গেছে এখানে লেগে যাচ্ছে, বাড়ি গিয়ে পরিষ্কার করতে হবে। তো চলো গাইস, একদম তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সো গাইস স্নান করে এখন বাইরে আমি বসে আছি, গা হাতটা ভীষণ দুর্বল লাগবে। রাম কি ছিঁড়ি লাগছে দেখতে আমাকে, ছি। তো দোলের আগে ভালো লাগছিল, মাথাটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে দেখতে, ছি। এইসব 2 দিন পর যাবে। আর ওই যে রূপামাকে দেখে মনেই হচ্ছে না যে রং খেলেছে রং। আবির দিয়ে তো ভূতে যায়, আবির উঠে যায়, এটাই ভালো জিনিস।
আমি বাড়িতে এসেছি 2:30টার সময়, আর আমাকে সবাই এসে এই বছর মা কিন্তু পরিক্রমায় বেরিয়েছিল গোপালকে নিয়ে। মা কেন অনেকেই গিয়েছিল পাড়া দিয়ে, তো আমি সেই ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না, আমি তো বাড়িই ছিলাম না, তো ভিডিও কি ক্যাপচার করবো। যাই হোক, রাত হয়ে গেছে, গোপালকে কিন্তু এখন ঘুম পাড়াতে হবে। তো গোপালকে আদর করতে কিন্তু সবাই খুব ভালোবাসে গাইজ, আমিও খুব ভালোবাসি গোপালের যত্ন নিতে। আমাদের তো আর গোপাল নেই, তো গোপাল আমরা নেব ভাবছি। তো এটা হচ্ছে পাশের বাড়ির গোপাল, এটাকে নিয়ে মা পরিক্রমায় বেরিয়েছিল। তো এখন গোপালকে ঘুম পাড়াবো, তার জন্য আমি গোপালের একটু বিছানা কাঁথা করে দিলাম, আর এখন গোপালের সাজগুজগুলো একটু খুলে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।